বলতে পারেন যে ভাই আপনি এখানে কোর্স করলেই কি আমি 100% সেখানে চান্স পাইবো, এইটার গ্যারান্টি আমি দিতে পারি না ভাই। আমি মানে বিভিন্ন কোচিং এর মতো আমি ব্র্যান্ডিং করি না যে আমার এখানে পড়ে এতজন চান্স পাইছে। ভাই ওই কোচিং এ গিয়ে আপনি কি প্রশ্ন করে দেখেন তো, আপনার এখানে পড়ে 100 জন চান্স পাইছে মানলাম, আপনার এখানে পড়ে কতজন ফেল করছে? তার মানে আমার কথা হলো আপনি চান্স পাবেন কি পাবেন না সেটা একান্তই আপনার উপর, আপনার সৃষ্টিকর্তা জানে। আপনি ওই যে পরীক্ষার যে 1 মিনিট 1 ঘন্টা টাইম আছে, ওই 1 ঘন্টা টাইমে আপনি কতটুকু ইফেক্টলি লিখতে পারছেন সেটার উপরে ডিপেন্ড করে, সেটা অনেক জিনিসের উপরে মানে ভেরিয়েশনের উপরে ডিপেন্ড করে। সো সেটা নিয়ে আমি বলবো না যে আপনি আমার এখানে এনরোল করলে আপনি চান্স পাবেন, বাট আমি একটা প্রপার গাইডলাইন দিয়ে ট্রাই করবো। আর যেহেতু এইটা তোমরা আমার প্রথম ব্যাচ, সমগ্র বাংলাদেশের প্রথম ব্যাচ হতে যাচ্ছ, সেহেতু আমি চেষ্টা করবো আমার বেস্ট কোনো কিছু দেওয়া, ঠিক আছে? আর বাকিটা সৃষ্টিকর্তা সহায় আর কি। তো হ্যালো এভরিওয়ান, আমি বিপ্লব দেবনাথ, পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং এ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে। তো এইচএসসি 24-এর ছোট ভাই এবং বোনেরা, তোমাদের এইচএসসি পরীক্ষা চলছে এবং শেষ হয়ে যাবে, তারপর তোমরা ভার্সিটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বা আর কি। তো সেই ভার্সিটি যুদ্ধে তোমাদের একটু সহায়তা করার জন্য আমি আসছি, এই ভিডিওটা করছি। তো এই ভিডিওতে আমি বলবো যে তোমাদের ভার্সিটিতে আমি কি কিভাবে সহায়তা করতে পারি। তোমরা নিশ্চয়ই ভার্সিটি প্রস্তুতির জন্য অনেকেই বিভিন্ন কোচিং এ ভর্তি হইছো বা হইবা বা প্রি ভর্তি হয়ে রাখছো, এবং দেশে অনেক এডুটেক চ্যানেল গুলো আছে যেগুলো আপনাদের ভালো ভালো সার্ভিস দেয়। তো আমি সেই সার্ভিস নিয়ে কথা বলবো না বা আমি সেই সার্ভিস দিতেও পারবো না, বাট আমি তোমাদের দিব যে একটা মেন্টরশিপ। তোমরা ভার্সিটিতে কিভাবে লেখাপড়া করবা বা ভার্সিটি প্রস্তুতির জন্য কিভাবে করা উচিত, বা ওই যে কোচিং গুলোতে পড়ছো ওই কোচিং গুলোতে পড়ে তোমরা বিভিন্ন প্রবলেম পড়বা না। যেমন আজকে অবিদা একটা ম্যাথ করে দিচ্ছেন, বা আজকে ইয়ার ভাই একটা কেমিস্ট্রি একটা থিওরি পড়াইছেন, এই থিওরি একটা প্রবলেম সলভ করতে গেছো, তুমি প্রবলেম পড়ছো, সেই প্রবলেমটা কোথায় সলভ করবা? ওই কোচিং এ তো আপনি পাবা না, বা আমার জানা নেই, পাইলেও পাইতে পারবা, ইনস্ট্যান্ট মুহূর্তে তো ওই কোচিং এ পাবা না। বা আপনি যে একটা প্রবলেম বলছেন ওই প্রবলেমটা ধরেই যে করে দিবে এমন তো কথা নেই। একটা কোচিং এ থাকে কতজন, মিনিমাম 100 জন স্টুডেন্ট একটা বেঁচে থাকে, তাহলে 100 জন স্টুডেন্টের 100টা প্রবলেম সলভ করে দিতে অনেক সময় যাবে, ঠিক আছে? তো কোচিং এ তো একজন স্যারের কাছে টাইম কত লিমিটেড, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তো এই জিনিসপত্র নিয়েই আমি মানে একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করছি আর কি, বা চালু করতে চাচ্ছি তোমাদের কে নিয়ে। এটাই হলো আমার ফার্স্ট কোনো একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা। তো তোমরা আমার মেন্টরশিপ প্রোগ্রাম যে চালু করবা, আমার বিষয় যাচাই করা উচিত না? হ্যাঁ, অবশ্যই যাচাই করা উচিত। যেহেতু একটা পাবলিক ভার্সিটি টেক নাই, একটা পুলার কাছে কি জন্য তোমরা মেন্টরশিপ প্রোগ্রামটা নিবা, তো সেজন্য তোমরা কিভাবে যাচাই করবো আমি একটু বলে দিই, তোমাদের ওয়েটা সহজ করে দিই। আমার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তো তোমরা জানো না নিশ্চয়ই অনেকেই, তো সেখানে একটা ভর্তি পরীক্ষা হয়। আমি সেই ভর্তি পরীক্ষার ব্যাচ নিয়ে এই বছর আমি ফার্স্ট একটা মেন্টরশিপ কোর্স চালু করছিলাম, সেখানে শুধুমাত্র তাদেরকে পরীক্ষা নিছিলাম আর কি, আর মাঝে মধ্যে গাইডলাইন কোর্স ক্লাস নিছিলাম। সো প্রবলেম সলভিং ক্লাস, যে ক্লাসটা তোমাদেরও আমি নিতে চাচ্ছি আর কি, বা তোমাদেরও সেইভাবে গাইডলাইন দিতে চাচ্ছি। তো সেটা তোমরা দেখে যাচাই করতে পারো যে আমি পড়াইতে পারি কিনা বা তোমাদের সঠিক গাইডলাইন দিতে পারবো কিনা। তো চলেন আমি দেখাই সেটা কোথা থেকে যাচাই করবা। তো এই যে ইউটিউবে আসছি, ইউটিউবে আসে না, তোমরা ওই লার্ন উইথ বিপ্লব লিখে সার্চ দিবা, লার্ন উইথ বিপ্লব, লার্ন উইথ বিপ্লব, লার্ন উইথ বিপ্লব রেখে তোমরা সার্চ দিবা ইউটিউবে। সার্চ দেওয়ার পর চ্যানেলটা চলে আসবে, আমার সুন্দর চ্যানেলটা চলে আসবে। সেই চ্যানেলটাতে ঢুকবা, ঢুকে এই যে প্লে লিস্টে চলে যাবে, ডিরেক্ট প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে যাওয়ার পর এইখানে দেখেন সেক এডমিশন মডেল টেস্ট 2024, সেটাতে ঢুকবা। সেটাতে ঢুকলে প্রায় 20টার মতো ইয়ে আছে আর কি, গাইডলাইন ক্লাস আছে। সেই ক্লাসগুলো দেখে তোমরা যাচাই করতে পারো যে আমি কি রকম গাইডলাইন দিতে পারবো, ঠিক আছে? তো সেই ক্লাসগুলো দেখে তোমরা যাচাই করবা। আই থিঙ্ক বুঝতে পারছো আমাকে কিভাবে তোমরা যাচাই করবা। তো এটা তোমাদের জন্য মানে সহজ করে দিলাম আর কি, যেহেতু একটা পাবলিক ভার্সিটি টেক নাই, এইগুলোর কাছে কি জন্য তোমরা গাইড নিবে, ঠিক আছে? তো এই কোর্সের মধ্যে আমি কি কি করবো, এই কোর্সের মধ্যে তোমরা যে কোচিং এ পড়বা, আমি যদি এখন কোর্সের মধ্যে ঢুকি আর কি, ফেসবুক গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপের এই পোস্টটা আমি গতকালকে করছিলাম আর কি। তো এই হলো তোমাদের সেই পোস্টটা। তো এই পোস্টের মধ্যে কি কি থাকছে, বা এই কোর্সের মধ্যে মানে প্রোগ্রামের মধ্যে কি কি থাকছে, এই প্রোগ্রামের মধ্যে থাকছে তোমরা যে কোচিং এ পড়বা সেই কোচিং এর একটা ক্লাসের পর যে প্রবলেম গুলো ফেস করবা, সেই প্রবলেম গুলো তোমরা তো কোচিং এ পাবা না, পেলে তো ইটস ওকে, মোস্ট ওয়েলকাম। আর যদি না পাও সেটা আমাকে দিবা, এবং আমি তোমাদের একটা সাপ্তাহিক রুটিন করে দেবো। ধরেন 10 দিনের হিসাবে দিই, কিংবা ধরেন আপনি 1 সপ্তাহ হিসাব দিই। যেমন আজকে এই সপ্তাহে আমি কি করবো, নিউটনিয়ান উপপাদ্য সলভ করবো, তো তোমরা কন্টিনিউয়াসলি নিউটনিয়ান উপপাদ্য সলভ দিবা। তাহলে প্রতি সপ্তাহে 2টা কিংবা 3টা মানে প্রবলেম সলভিং ক্লাস থাকবে। ওই ক্লাসটা জুমে হবে, এবং জুমের মধ্যে ক্লাস লাইভে ক্লাস করে তোমাদের আমি সেই প্রবলেম গুলো বুঝিয়ে দিব ব্যাখ্যা সহ, এবং ওই টপিক রিলেটেড এনাদার জিনিসপত্র বুঝিয়ে দিব, যাতে তোমাদের ওই টপিক নিয়ে আর কোনো পেন খাইতে না হয় পরবর্তী এডমিশনের প্রশ্নগুলো দেখবেন, ঠিক আছে? এই জিনিসটা করবো। আচ্ছা, তারপর যারা আছেন না, ধরেন একটু ডিমোটিভেট হয়ে যান, কোচিং এ দেখবেন আপনি ভর্তি হচ্ছেন, উদ্বাসে ভর্তি হচ্ছেন, আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার মেরিট লিস্ট নিচে চলে আসছে, এই জন্য অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, বা ওই যে কোনো একটা কোচিং এ ভর্তি হয়েছেন, ওই ভর্তি হওয়ার পর একটা আপনার ব্যাচমেট কিন্তু ওই প্রশ্নটা পারছে ক্লাসের পরে, কিন্তু আপনি পারছেন না, সেজন্য আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। আপনাদের মোটিভেশন দেওয়া কিন্তু আমার এই কোর্সের লক্ষ্য আর কি। যারা ডিমোটিভেট হয়ে যাবা, তারা আমাকে প্রবলেম গুলো দিবা, আমাকে শেয়ার করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সেই জিনিসপত্রগুলো সলভ করে দেওয়ার আর কি। এবং আমি আরেকটা জিনিস দিব, শুধু মেন্টরশিপ যে ক্লাস নিবো কিংবা সলভ করবো এমনটাও না,
আমি একটা জিনিস করবো, সেটা হলো তোমাদের একটা সাপ্তাহিক এক্সাম নিব। ধরেন আজকে আমি সপ্তাহে বললাম নিউট্রিয়েন্ট বলবো, তো নিউট্রিয়েন্ট বলবো আমি সপ্তাহে মিনিমাম 2টা এক্সাম নেওয়ার ট্রাই করবো আর কি। এরকম প্রত্যেকটা ওদের আমি সপ্তাহে একটা এক্সাম নিবো। এক্সাম শেষ, আমাদের সবগুলো অধ্যায় একবার করে টাচ করা শেষ, একবার করে সবগুলো ওদের মানে মেন্টরশিপ যে কোর্সের ক্লাসগুলো নেওয়া শেষ। তারপর কি করবো, আমি ওই সবগুলো অধ্যায়ের উপর ভিত্তি করে ধরেন আমি প্রায় 10টার মতো ফাইনাল মডেল টেস্ট নিব। এবং সেই মডেল টেস্টটাকেই তোমরা হুদাহুদি দিয়ে দিবা না, সেই মডেল টেস্টে যারা প্রথম এবং দ্বিতীয় তাদের জন্য একটা ক্ষুদ্র অ্যামাউন্টের একটা প্রাইজ মানির ব্যবস্থা রাখছি। প্রাইজ মানি কত, কেমনে কি, সবকিছু আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার পর তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এবং তোমাদের যে এই যে গাইডলাইনটা ক্লাসগুলো দিব, সেই গাইডলাইন ক্লাসের জন্য কি ক্লাসের মেয়াদ কত দিন থাকবে, সেই গাইডলাইন ক্লাসের মেয়াদ থাকবে তোমাদের এডমিশনের 2024-25 সম্পূর্ণ সেশন জুড়ে। আশা করি আবার বলে দিই, তোমাদের এডমিশনের 2024-25 সম্পূর্ণ সেশন জুড়ে, অর্থাৎ প্রায় 4 থেকে 5 মাসের কোর্স এটা। এখন তাইলে প্রশ্ন রাখতে পারে, ভাইয়া কোর্স ফিটা তাইলে আসলে কত হবে? আচ্ছা, দেখুন তো তোমরা যে কোনো একটা কোচিং এ পড়তেছো, এই কোচিং এ একটা মানে নির্দিষ্ট জিনিসকে টার্গেট রেখে কত দিনের কোর্স থাকে। ধরুন 3 মাসের কোর্স, 3 মাসের কোর্সের জন্য আপনাদের কত 20,000 টাকা। তো আমি এত হাই রেটেড কেউ না, আমি এই কোর্সটার ফি রাখছি মাত্র 550 টাকা। এবং সেটা আপনার মেডিকেল হোক, সেটা আপনার ভার্সিটি হোক, সেটা আপনার ইঞ্জিনিয়ারিং হোক, যে কোনো সেক্টর হোক, আপনাকে আই থিঙ্ক আমার এই গাইডলাইন কোর্সটা অনেক হেল্প করবে আর কি। এখন বলতে পারেন যে ভাই আপনার এখানে কোর্স করলেই কি আমি 100% সেখানে চান্স পাইনি? এইটার গ্যারান্টি আমি দিতে পারি না ভাই। আমি মানে বিভিন্ন কোচিং এর মতো আমি ব্যান্ডিং করি না যে আমার এখানে পড়ে এতজন চান্স পেয়েছে। ভাই ওই কোচিং এ গিয়ে আপনি কি প্রশ্ন করে দেখেন তো, আপনার এখানে পড়ে 100 জন চান্স পাইছে মানলাম, আপনার এখানে পড়ে কতজন ফেল করছেন? তার মানে আমার কথা হলো, আপনি চান্স পাবেন কি পাবেন না সেটা একান্তই আপনার উপর, আপনার সৃষ্টিকর্তা জানে। আপনি ওই যে পরীক্ষার যে 1 মিনিট 1 ঘন্টা টাইম আছে, ওই 1 ঘন্টা টাইমে আপনি কতটুকু ইফেক্টলি লিখতে পারছেন সেটার উপরে ডিপেন্ড করে। সেটা অনেক জিনিসের উপরে মানে ভেরিয়েশনের উপরে ডিপেন্ড করে। সো সেটা নিয়ে আমি বলবো না যে আপনি আমার এখানে এনরোল করলে আপনি চান্স পাবেন, বাট আমি একটা প্রপার গাইডলাইন দেওয়ার ট্রাই করবো। আর যেহেতু এইটা তোমরা আমার প্রথম ব্যাচ, সমগ্র বাংলাদেশের প্রথম ব্যাচ হতে যাচ্ছ, সেহেতু আমি চেষ্টা করবো আমার বেস্ট কোনো কিছু দেওয়া, ঠিক আছে? আর বাকিটা সৃষ্টিকর্তা সহায় আর কি। তো এই ছিল আমাদের মানে আমার আর কি প্রোগ্রামের, মেন্টরশিপ প্রোগ্রামের টোটাল ওভারঅল কথাবার্তা। যদি তোমাদের মনে হয় যে আমার মেন্টরশিপে এনরোল করার, তাইলে মেন্টরশিপে আপনি এনরোল করতে পারেন। এনরোল করার আগে বলে দেই, এখন তোমরা ভালো করে তোমরা এইচএসসি পরীক্ষাটা দাও, আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। আপনি ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্টে পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার পর বাকি সব আপডেট আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর তারপর বলে রাখি, আমার এই প্রোগ্রাম ফিটা রাখছি মাত্র 550 টাকা, মাত্র 550 টাকা, এবং সেটা 4-5 মাসের জন্য। আশা করি ক্লিয়ার করতে পারছি। এবং আচ্ছা, তো এই ভিডিওটা তোমরা ছড়িয়ে দাও তোমরা এইচএসসি যে 24-এর যে বন্ধু বান্ধব আছে যারা দেখে নাই তাদের মধ্যে। আশা করি আপনি মেনশন দিয়েও দিতে পারেন, আপনি আপনার টাইমলাইনে শেয়ার দিতে পারেন, আপনি আপনার বিভিন্ন গ্রুপেও দিতে পারেন, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো সবাইকে নিয়ে একটা ভালো একটা গাইডলাইন দেওয়ার। আর যেহেতু এটা আমার প্রথম, সেহেতু আমার আসন সংখ্যা সীমিত থাকবে, সর্বোচ্চ 150 জন, এর উপরে আমি নিব না। আর 100 জনের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো, কিংবা এর বেশি যদি রিকোয়েস্ট আসে তাহলে সর্বোচ্চ 150 জন, এর উপরে আমি নিব না। তো আশা করি এতটুকুই ছিল। তো ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের এইচএসসি পরীক্ষা ভালো হোক। এবং যারা আমার এই মেন্টরশিপ প্রোগ্রামটা চালু করবা তাদের সাথে তো আমার এডমিশন জার্নিতে দেখেই হচ্ছে। তো হোপফুলি ভালো থাকো, বেস্ট অফ লাক।